সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর? দেখেন আল্লাহ তাআলা তার কাছে 100 ভাগ সৌন্দর্য রেখেছেন। 100 ভাগের ভিতরে 99 ভাগ আল্লাহ তাআলার কাছে রাখছেন, আর 1 ভাগ গোটা দুনিয়ার মানুষদেরকে ওই 1 ভাগের ভিতরে 2টা ভাগ আল্লাহ তাআলা করেছেন। 50% গোটা দুনিয়ার যত মানুষ দেখেন এই 50% সবার ভিতরে আল্লাহ তাআলা বিলিয়ে দিয়েছেন, আর বাকি 50% নিয়ে সাইয়েদনা ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। কত সুন্দর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। হাদিসের ভিতরে আসছে যে যেই জামানায় যেই পয়গম্বর আসছেন ওই মানুষদের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ওই পয়গম্বর, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সমস্ত পয়গম্বর থেকে বেশি সুন্দর ছিলেন। যে একবার জুলেখা যখন ইউসুফের প্রতি এত পাগল আকর্ষিত ছিল, হঠাৎ করে তার কিছু বান্ধবীরা বলতেছে যে জুলেখা তুমি ইউসুফের জন্য তো পাগল কেন? সে তো একটা গোলাম, তুমি তো আজিজে মিশরের স্ত্রী, তুমি কেন সামান্য একটা গোলামের জন্য পাগল? তখন বললো আমি যে কেন পাগল তোমরা যদি জানতা তাহলে আমার প্রশ্ন। তাদের পরীক্ষা করার জন্য একটা রুমের ভিতরে নিয়ে সবাইকে বসাইলো, হাতে একটা ফল আর একটা ছুরি দিল, আর মাঝখানে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তুমি হেঁটে যাও। ইউসুফ আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, আর মেয়েরা ইউসুফের দিকে তাকাইলো, এমন তাকাইছে তার রূপে পাগল হয়ে ওই ফল কাটতেছিল, কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফালিয়ে দিয়েছে, রক্ত ঝরতেছে, কোনো হুঁশ নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, তাকিয়ে তখন বললেন দেখো আমি কেন ইউসুফের জন্য তো পাগল। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই জামানার মিশরীয় মেয়েরা তো আঙ্গুল কেটে ফেলেছে, আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে ওই জামানার মেয়েরা আঙ্গুল কাটতো না, নিজের কলিজা কেটে ফেলতো, তারপরও ঈমান ছাড়তো না। কাজী মুসলমান, আমাদের নবীর চেহারা কেমন সুন্দর। আপনারা সকলেই জানেন যে আমির হামদা নবীর চেহারা দেখছে, ঈমানও আনছে, নিজের কলিজাও কাটছে। এরপরে সবার আগে যিনি শহীদ হয়েছেন মহিলাদের ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর জন্য চেহারা দেখে পাগল হইছে, ঈমানও আনছে, জীবনও দিছে। আর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে কেউ ঈমান আনে নাই, হাত কাটছে, কিন্তু নবীর চেহারা দেখে ঈমানও আনছে, হাতও কাটছে, কলিজাও কাটছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এরপরও নবীর ঈমান ছাড়ে নাই। যে কথা বলতেছিলাম কিতাবের ভিতরে আসছে, হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন যে 50% সৌন্দর্য দিয়া 1 ভাগকে 50 ভাগ করছে, 1 ভাগকে 2 ভাগে ভাগ করছে, সেটা 1 ভাগ 50 আর 1 ভাগ 50। ওই 50% দিয়া গোটা মানুষকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করছেন, আর 50% দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। আর যে 99 ভাগ আল্লাহর কাছে রাখছেন ওই গোটা 99 ভাগ সৌন্দর্য দিয়েই তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন নবী কত সুন্দর, যে 99 ভাগ সৌন্দর্য যেটা আল্লাহর কাছে রাখছেন ওই সৌন্দর্য দিয়েই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, ওইভাবে তিনি সৃষ্টি করেছেন। কাজী মুসলমান ভাইরা আমার, এই জন্য কোনো সময় রাসূলের সাথে কোনো নবীর কম্পেয়ার করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। আমাদের রাসূল হলো খাতামান নবিয়্যিন, সিরাতুন নবিয়্যিন, সিরাতুল মুস্তাকিম। তিনি হলো আখিরি জামানার পয়গম্বর, আসমানের সুলতান, জমিনের মুহাম্মদ, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমিনার মায়ের দুলালি। তিনি নূরে মুদাসসার, নূরে মুকদ্দাস, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুজতবা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। সাহাবায়ে কেরাম তাকে দেখলেই তাকায় থাকতেন, নবীর চেহারার ভিতরে নূর চমকাইতো। শুধু নবী না, নবীর বাবা আব্দুল্লাহর কপালেও আল্লাহ তাআলা এমন একটা নূর দান করেছেন যে ওই জামানার সবচেয়ে সুন্দরী মেয়ে বিবি মারিয়াম আব্দুল্লাহর জন্য বড় পাগল ছিল। এই জন্য বলি যে নবীর চেহারা তো অনেক সুন্দর। আল্লাহ তাআলা নবীর মতো করে কাউকেই বানান নাই, তার উদাহরণস্বরূপ কাউকেই আল্লাহ তাআলা বানান নাই। সেটা ইউসুফ আলাইহিস সালাম হোক, যেই নবী হোক না কেন, জলিলুল কদর মুসা আলাইহিস সালাম, সবচেয়ে যার ক্ষমতা বেশি সেই নবীও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুই না। কাজেই মুসলমান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেষ নবীর সাথে আল্লাহ যেরকম কাউকে তার নমুনা স্বরূপ বানান নাই, কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে আমাদের ঈমান থাকা অবস্থায় আমরাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাউকে কম্পেয়ার করতে পারবো না, কারণ তিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি আশরাফুল মাখলুকাতের সিরাতে মুস্তাকিমের পথের দিশারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।